আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি মিষ্টি কুমড়া শাকের সাথে ঢেঁড়স রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের রেসিপিটা একটু ভালো করে দেখেন। এই রেসিপিটা এত মজাদার, আর একবার রান্না করে খেলে আপনারা পুরা নিজেদেরই ফ্যান হয়ে যাবেন। খুব বেশি চিংড়ি কিন্তু লাগে না, জাস্ট এক মুঠ চিংড়ি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলেন। তারপর দিয়ে দিলেন এক মুঠো পেঁয়াজ, এক মুঠো রসুন কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া। তারপর স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছেন। তারপর সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিলেন। তারপর চুলাটি জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন যতক্ষণ ঝোলটার মধ্যে একদম ভালো করে বলক না চলে আসে। ভালো করে যখন একটা বলক চলে আসবে, তারপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন মশলাটা কষে যায়। আর যখন মশলাটা কষে যাবে আর পানিটাও কিছুটা শুকিয়ে যাবে, তখন দিয়ে দিলেন হাফ কাপ পানি। তারপর দিয়ে দিলেন কিছু মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাকটা দেওয়ার পর পাতিলটা ধরে একটু ঝাঁকিয়ে নিলেন যেন চিংড়িগুলো শাকের উপরে উঠে আসে। তারপর দিয়ে দিলেন কিছু ঢেঁড়স, এখানে দেখতেই পারলেন এক মুঠোর মতো কিছু ঢেঁড়স দিয়ে দিলেন। জাস্ট ঢেঁড়সটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিবেন, 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট পর ঢাকনা তুলে আলতো হাতে সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। নাড়াচাড়া করতে করতে শাক থেকে যে পানিটা উঠে এসেছে সেটা শুকিয়ে নেবেন। আর সেটা যখন শুকিয়ে যাবে, তারপর এখানে পরিমাণ মতো ঝোল ব্যবহার করবেন। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমার মা এখানে ঝোলের জন্য প্রায় 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছেন। এই তো ঝোল দেওয়ার পর সব কিছু আলতো হাতে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিবেন কিছু কাঁচামরিচ থেতো করে। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ ফালিও ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচ থেতো করে দিলে বেশি টেস্টি হয়। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই তো কাঁচামরিচ থেতো করে দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেন। আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। তারপর অপেক্ষা করবেন একটা বলক আসার জন্য। একটা বলক চলে আসলে চুলাটি বন্ধ করে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এভাবে একটু ফাঁকা রেখে দিবেন যেন বাষ্পটা বের হয়ে যেতে পারে, কারণ শাকের বাষ্পটা যদি বের হয়ে না যায় তাহলে শাকটা ওভার সিদ্ধ হয়ে যাবে। আর আমার মা বলেন শাক নাকি ওভার সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। চিংড়ি আর ঢেঁড়স দিয়ে মিষ্টি কুমড়া শাকের ইউনিক এই রেসিপিটা খেতে অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।